ভারতে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির। সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, সময়সীমার মধ্যে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান। পরীক্ষা সংস্কার কমিটিতে গোমূত্র বিশেষজ্ঞ নিয়ে বিতর্ক, সংসদের সরব কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। টাস্ক ফোর্সের সদস্য নির্বাচন নিয়েও তোলেন প্রশ্ন। ইরান উত্তেজনার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প নেতানিয়াহু। আলোচনায় তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর গুরুত্বারোপ, বড় পরিকল্পনার শঙ্কা সমর বিশেষজ্ঞদের। ইরাকে সৌদি যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জর্ডানের মার্কিন ঘাঁটিতে সারপ্রাইজ অ্যাটাক চালালো ইরান। সব ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেন্টকমের। ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক এলাকা, হতাহতের সংখ্যা বাড়ার শঙ্কা। ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেমে গেলেও নতুন মোড় নিচ্ছে ভারতের পরিস্থিতি। কয়েকদিন ধরে শুরু হওয়া ধরপাকড়ে আবার যেন বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখতে এবং তাদের হয়রানি করতে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে ব্যবহার করতে পারে সরকার। এ অবস্থায় প্রতিশ্রুতি অনুযায়ী সব মামলা প্রত্যাহার না হলে আবারও ভারত জুড়ে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে জেনজিদের ব্যঙ্গাত্মক সংগঠন সিজেপি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ নিয়ে করা একাধিক আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। এছাড়া যাদের আগে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাদের আটক করা হয়েছে তাদের মুক্তিরও নির্দেশ দেওয়া হয়। তবে আদালত একই সঙ্গে জানিয়ে দেয়, দিল্লি সরকার ও অন্যান্য রাজ্য সরকার ইতিমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এই সুরক্ষা অবশ্য অপরাধমূলক অতীত রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এরপরই মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের এই নির্দেশ গোটা দেশের জন্য উদ্বেগের কারণ হওয়া উচিত। তিনি বলেন, গত 25 জুলাই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল আদালতের এই নির্দেশ তার সঙ্গে সাংঘর্ষিক। সরকার তখন আশ্বাস দিয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর প্রত্যাহার করা হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে সরাসরি বা পরোক্ষভাবে হয়রানি করা হবে না। ওই আশ্বাসের ভিত্তিতেই সিজেপি সারা দেশের আন্দোলন প্রত্যাহার করেছিল। এখন তাদের আশঙ্কা হচ্ছে ভারত সরকার ও বিজেপি শাসিত রাজ্যগুলো প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের এই আদেশকে কাজে লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখবে এবং তাদের হয়রানি করবে। এদিন সোমবারের মতো মঙ্গলবারও সরকারকে দেয়া সময়সীমার কথা স্মরণ করিয়ে দেন সৌরভ দাস। বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই প্রতিশ্রুতি রক্ষা না করা হলে সিজেপির সামনে আবারও দেশজুড়ে আন্দোলন শুরু করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আন্দোলন থেমেছে, কিন্তু প্রশ্ন থামেনি। নিট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযোগে টানা ৪৯ দিনে আন্দোলনের পর গত ২৫ জুলাই তা স্থগিত করে ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার আশ্বাসের পরই এই সিদ্ধান্ত আসে। কিন্তু আন্দোলন থামার পর ধরপাকড় নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সিজেপির অভিযোগ, সমঝোতার পরও বিহার, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী ও আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। আসামে অবশ্য আন্দোলন সংক্রান্ত 5টি মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার 13 জনকে মুক্তি প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে সরকার। এই পরিস্থিতির মধ্যেই পরীক্ষা সংস্কার নিয়ে সংসদে সরব হন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার লোকসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ আইনের সংশোধনী বিল নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি মোদী সরকারের গঠিত উচ্চ পর্যায়ে পরীক্ষা সংস্কার টাস্ক ফোর্সের সদস্য নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে আইআইটি মাদ্রাজের পরিচালক ভি কামাকোটিকে কমিটিতে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা। 2025 সালে গোমূত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ নিয়ে কামাকোটির মন্তব্যের প্রসঙ্গ টেনে তাকে কটাক্ষ করে গোমূত্র বিশেষজ্ঞ বলে উল্লেখ করেন তিনি। তার প্রশ্ন, দেশে পরীক্ষা ব্যবস্থার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কাজে এমন বিতর্কিত মন্তব্য করার একজনকে কেন রাখা হয়েছে।
প্রিয়াঙ্কার মন্তব্যে সঙ্গে সঙ্গে সংসদে উত্তেজনা তৈরি হয়। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এটিকে চরিত্র হননের শামিল বলে অভিযোগ করেন। স্পিকার ওম বিড়লাও প্রমাণ ছাড়া এমন মন্তব্য না করার নির্দেশ দেন। জবাবে প্রিয়াঙ্কা বলেন তার বক্তব্যের পক্ষে প্রমাণ তিনি দেবেন। পরীক্ষা সংস্কার নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা আরও দাবি করেন 2024 সালে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আইন করা হলেও এখনো কোনো অপরাধী শাস্তি হয়নি। তার অভিযোগ, গত এক দশকে 152টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রায় 7.5 কোটি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই হঠাৎ দ্রুততার বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের বিরুদ্ধে দ্বিতীয় দফা যৌথ সামরিক অভিযান শুরুর পর এটাই ছিল তাদের প্রথম বৈঠক, যেখানে কোনো সাংবাদিক উপস্থিত থাকার অনুমতি পাননি। খুব গোপনীয়তার সাথে শুধুমাত্র দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। এই বৈঠকের পরই বিশ্ব রাজনৈতিক পাড়ায় বাড়ছে কৌতূহল। কি সিদ্ধান্ত নিলেন ট্রাম্প, এ নিয়ে বাড়ছে আগ্রহ। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় 90 মিনিটের বৈঠক শেষে ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ সংবাদ সম্মেলন করেননি। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল দুই নেতার 8ম বৈঠক। নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ইরান ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে জানাননি। বৈঠক শেষে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও একই ধরনের মন্তব্য করেন। তার ভাষ্য, বৈঠকটি অত্যন্ত ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং দুই নেতার মধ্যে চমৎকার রসায়ন স্পষ্ট ছিল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, আলোচনায় ট্রাম্প ও নেতানিয়াহু আবারও একমত হন যে কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ইসরায়েল কৌশলগত অংশীদারত্ব এবং আঞ্চলিক বিভিন্ন সুযোগ নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। মধ্যপ্রাচ্যে এখনো কাটেনি উত্তেজনা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি হামলা কিছুটা থেমেছে। চলছে কূটনৈতিক সমঝোতার চেষ্টাও। তবে এরই মধ্যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর হামলার অভিযোগ সামনে আসছে। সৌদি আরব ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনাও ঘটছে। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। এরই মধ্যে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বুধবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানায়। মঙ্গলবার রাতে ইরাকের পূর্বাঞ্চলে যৌথভাবে এই হামলা চালানো হয়। সেন্টকম জানিয়েছে, হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রাখার কয়েকটি স্থাপনা। সেন্টকমের দাবি, গত 3 দিনে মার্কিন সেনা ও সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে 30টিরও বেশি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এসব হামলার পেছনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নির্দেশনা ছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবও জানিয়েছে, ইরাক থেকে ছোড়া কয়েকটি ড্রোন তারা প্রতিহত করেছে। তবে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা স্পষ্ট করেনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ইরাকের কয়েকটি শিয়া সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। সেন্টকম সতর্ক করেছে, এসব হামলা বন্ধ না হলে আরও সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। ফলে ইরাকে নতুন এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় আরও একটি নতুন অধ্যায় যোগ করল। জাপানে আবারও প্রকৃতির তাণ্ডব। মুহূর্তের মধ্যে কেঁপে উঠল দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়েছে ভবনের অংশ, ভেঙে গেছে বিশাল শিল্প কারখানার চিমনি, আর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। মঙ্গলবার বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত 13 জন নিহত হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। আহত হয়েছেন আরও অনেক মানুষ, আর কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে এবং উদ্ধার কাজ এখনও চলছে। ভূমিকম্পের সবচেয়ে বড় ক্ষতির একটি ঘটে কাশিমা শহরের একটি শপিং সেন্টারে। এওয়ান মলের 2য় তলার একটি অংশ ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকের কারণে এই ধসের ঘটনা ঘটতে পারে। অন্যদিকে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো কারখানার বিশাল চিমনি ধসে পড়েছে বলে জানা গেছে। উদ্ধারকারী দল বলছে, ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি 2,60,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। সবচেয়ে বেশি সরিয়ে নেওয়া হচ্ছে কুমামোতো প্রিফেকচারের বাসিন্দাদের। পাশাপাশি পাশের নাগাসাকি প্রিফেকচারেও সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী টোকিও থেকে প্রায় 900 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ক্ষতিগ্রস্ত এলাকায় আফটারশকের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফলে উদ্ধার অভিযান ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রযুক্তি ও দুর্যোগ মোকাবেলায় বিশ্বের অন্যতম প্রস্তুত দেশ জাপানও যে প্রকৃতির শক্তির সামনে কতটা অসহায় হয়ে পড়তে পারে, কুমামোতোর এই ভূমিকম্প সেই বাস্তবতায় আবারও সামনে এনে দিল। সুবর্ণা রহমান, যুগান্তর নিউজ।